अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अबसा व तवल्ला अन जाअहुल आमा वमा युद्रिका लअल्लहु यज़क्का औ यज़क्करू फतनफ़अहु ज़िक्रा। अम्मा मन इस्तग़ना फ़अन्त लहु तसद्दा वमा अलैका अल्ला यज़क्का व अम्मा मन जाअका यसआ वहुवा यक्सा फ़अन्त अन्हु तलह्हा कल्ला इन्नहा तज़किरा फमन शअ ज़करा फ़ी सुहुफ़िन मुकर्रमह मरफ़ूआतिन मुतहहरा बिअयदी सफ़रा किरामिन बररा। सदकाल्लाहुल अज़ीम। सम्मानित दर्शक श्रोता, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা ধারাবাহিক কোরআনের আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আম্মাপাড়ার একেবারে শেষ লগ্নে আর দু তিনটে সূরা হলেই হয়ে যায়। সূরা আবাসা, তারপরে নাজিয়াত, তারপরে হচ্ছে নাবা। এ কটা শেষ হলেই আম্মাপাড়া শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি আমি যে ইরাদা, যে ইচ্ছা নিয়ে এই দার্স প্রোগ্রাম শুরু করেছি তা যেন সমাপ্ত করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আমরা এই পর্যন্ত এসেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আলোচনা করার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সূরা আবাসা, কোরআন মাজিদের এটি ৮০ নম্বর সূরা। এ সূরায় মোট আয়াত আছে ৪২টি, শব্দ আছে ১৩৩টি, বর্ণ আছে ৫৩৮টি। এর মধ্য থেকে আমি ১ থেকে ১৬টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এই বিষয়কে সামনে রেখেই আলোচনার শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা আবাসা নাজিল হয়েছে প্রধানত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী যিনি শারীরিকভাবে অন্ধ ছিলেন, তাকে সামনে রেখে এ সূরা নাজিল হয়েছে। এ সূরার প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সাহাবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সাহাবী ছিলেন, বেশ কিছু সংখ্যক সাহাবীকে সামনে রেখে কোরআনের বিভিন্ন সময় বিভিন্ন সূরার আলোচনা এসেছে, আয়াত নাজিল হয়েছে। এ সূরা আবাসায় আল্লাহ নবীর সাহাবী, অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে কয়েকটা আয়াত নাজিল হয়েছে। তো একই রকমভাবে আমরা বিভিন্ন সাহাবীদের ক্ষেত্রে দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে নাজিল হয়েছে সূরা তাওবার ৪০ নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে সামনে রেখে সূরা নাজিল হয়েছে সূরা নূরের ১১ থেকে ১৬ নম্বর আয়াত। জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে নাজিল হয়েছে সূরা আহজাবের ৩৭ নম্বর আয়াত। তো যে সমস্ত সাহাবা ইকরামদের কে সামনে রেখে কোরআনের আয়াত নাজিল হয়েছে, নিঃসন্দেহে সেই সাহাবা ইকরামরা আল্লাহর দরবারে অত্যন্ত মর্যাদাশালী, অত্যন্ত সম্মানের ব্যক্তি আল্লাহর কাছে, এবং তাদের মর্যাদাটা এত বেশি যে কোরআন মাজিদে তাদের আলোচনাকে অংশ করে কিয়ামত পর্যন্ত তাদের নাম এই দুনিয়াতেও থাকবে, আর কোরআন মাজিদ যেহেতু কিয়ামতের ময়দানে জান্নাতেও থাকবে, তাহলে তাদের নাম সেখানেও, তাদের আলোচনা সেখানেও থাকবে। কোরআন যেহেতু কিয়ামতের পরেও থাকবে
এবং কোরআন মাজিদ হচ্ছে লাহ মাহফুজে একটা আল্লাহ রব্বুল আলমিনের লিখিত কিতাব, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালামের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারফত দুনিয়ার মানুষের কাছে পৌঁছে গেছে এই কোরআন মাজিদ। তাহলে এই সাহাবায়ে কেরামরা নিঃসন্দেহ তারা মর্যাদাশালী। তো তাদেরকে সামনে রেখে যখন এর ঘটনা নাজিল হচ্ছে, ঘটনার প্রেক্ষাপটটা এরকম যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের মধ্যে দাওয়াতের কাজ করছিলেন। কুরাইশ সর্দার বা তাদের যে প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিরা ছিলেন তাদের সামনে। তো এ দাওয়াতের কাজ পেশ করার সময় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাইলেন, অথবা কোনো একটা আয়াত আল্লাহ নবী তাকে শিক্ষা দিক, যেটা সে শিক্ষা গ্রহণ করবে, তার থেকে সে আমল করবে। এইরকম বিষয় আল্লাহ নবীর কাছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইছিলেন। তো এই সময় আল্লাহ নবী তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বরং মনোনিবেশ করছিলেন সেই দাওয়াতের দিকে। যে সমস্ত মুশরিকদের সামনে তিনি দাওয়াতের কাজ করছিলেন, এই মুশরিকদের আলোচনা নাম আসলে তখন কে ছিলেন? কেউ বলছেন যে উতবা, কেউ বলছেন সাইবা, কেউ বলছেন ওয়ালিদ বিন মুগিরা, এরকম বিভিন্ন মুশরিকদের নেতাদের নাম আলোচনায় এসছে। তাহলে তাদের কাছে আলোচনা পেশ করার উদ্দেশ্যটা হচ্ছে যে এই দায়িত্বশীল পর্যায়ের সমাজের লোকেরা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের প্রভাব সমাজে অনেক বেশি পড়বে এবং এই প্রভাবে ইসলামের প্রসারের কাজটা অনেকটা সুবিধাজনক হয়ে যাবে। এবং এমন একটা সময়, যে সময়ে ঈমানদারদের উপরে, আল্লাহর নবীর যারা সাহাবী ছিলেন তাদের উপরে জুলুম, নির্যাতন, কষ্ট অনেক হচ্ছিল, এই সময়গুলোতে যদি এই সমাজের প্রভাব প্রতিপত্তিশালী লোকেরা দাওয়াত কবুল করে, ইসলাম কবুল করে, তাহলে তার জন্য বেশি হিকমতপূর্ণ হবে, ইসলামের জন্য এটা বেশি কল্যাণময় হবে। তো এই আরেকটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন তিনি সাহাবী ছিলেন, তো তার জানা অজানা বিষয়গুলো পরে জিজ্ঞাসা করলেও বিষয়টা চলতো। তো এই এতটুকুও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেননি আল্লাহ নবীকে, বরং এই আয়াত নাজিল হয়েছে খানিকটা তিরস্কারের ভাষায়। বলা হচ্ছে আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রুকঞ্চিত করলো, অর্থাৎ ঠোঁট বাঁকা করলো এবং মুখ ফিরিয়ে নিল, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। এটা তিরস্কারের ভাষায় এই কথাটা বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে যে আনজাহুল আমা, যেহেতু তার নিকট অন্ধ একজন আগমন করেছিল। ওমা ইউদ্রেকা লাআল্লাহু ইয়াজাক্কা, তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো। এই যে ব্যক্তিটি জানতে এসেছে, তার আল্লাহ নবীর এখানে সমালোচনা বা তিরস্কারের ভাষাটা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কেমন করে জানবে যে ব্যক্তিটি তোমার কাছে এসেছে সে হয়তো পরিশুদ্ধ হওয়ার জন্য এসেছে, যে আল্লাহর ভয়ে, আল্লাহর দিনকে জানার জন্যে তোমার কাছে সে এসেছে, আল্লাহর দিনকে জানার জন্যে, সে হয়তো পরিশুদ্ধ হওয়ার জন্যে, সে দিনকে মানার জন্যে, তার মধ্যে জ্ঞানের আলো আরও বাড়াবার জন্য হয়তো তোমার কাছে সে এসেছে, অথচ তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে। এই মুখ ফিরিয়ে নেওয়ার ঘটনা আরও বিভিন্ন জায়গায় আরও ঘটেছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর আগেও তিরস্কারের ঘটনা বর্ণনা কোরআন মাজিদে আছে। সেখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাবি পেশ করতো। দাবিটা কীরকম? যে নবীর কাছে, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সমস্ত লোকগুলো ঘোরাফেরা করে, ওঠা বসা করে, চলাফেরা করে, এরা দুর্বল শ্রেণীর এবং গরিব প্রকৃতির মানুষ, এই লোকগুলোকে যদি নবী তাড়িয়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা তাদের কাছে যেতে পারি বা আমাদের যাওয়ার রাস্তাটা খুলে যায় বা সহজ হয়। তাহলে এই কথাটা আল্লাহ নবীর আচরণটা, কাফেররা যেটা করতো, আল্লাহ নবীকে একেবারে সতর্ক করা হয়েছে তাদের ব্যাপারে। যে সূরা আনআমের 52 এবং 53 নম্বর আয়াতে যে তুমি তাদেরকে তাড়িয়ে দিবে না, অবশ্যই তাড়িয়ে দিবে না তাদেরকে। এই যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে সূরা আনআমের 52-53 নম্বর আয়াত আলোচনা হলো, নাজিল হলো, এই সাহাবায়ে কেরামরা ছিলেন মূলত সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি হাদিসটা বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবায়ে কেরামগুলোকে 6 জন সাহাবায়ে কেরামকে সামনে রেখে আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে তুমি তাদেরকে তাড়িয়ে দেবে না, বিতাড়ন করবে না। আবার সূরা কাহাফের 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 28-29 নম্বর আয়াতে, তুমি নিজেকে তাদের সাথে রাখো যারা সকাল সন্ধ্যায় তোমার রবকে সন্তুষ্ট করতে চায় এবং তার পথে নিবেদিত প্রাণ।
তাহলে এই লোকগুলোকে তুমি তাদের সাথে রাখো। নতুন কে আসবে তার থেকেও বড় কথা হচ্ছে এই লোকগুলো তোমার কাছেই আছে, এরা যেন মনে দুঃখ না পায়, কষ্ট না পায়, তাদেরকে তুমি সাথে রাখো, এ কথা ঘোষণা করা হচ্ছে। সূরা কলমে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরা কলমের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তোমার রবের আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো, মাছওয়ালা অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের মতন হয়ে যেও না। সূরা কলমে এই আয়াতটি বর্ণনা করা হয়েছে যে তুমি তোমার রবের অপেক্ষা করো, আদেশের অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, তুমি ইউনুস আলাইহিস সালামের মতন হয়ে যেও না। ইউনুস আলাইহিস সালাম করেছিলেন কি? ইউনুস আলাইহিস সালাম তার জাতির লোকেদের, কওমের লোকেদেরকে ইসলামের দাওয়াত দিলেন, বহুদিন দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তারা তাদেরকে হেদায়েতের রাস্তায় আনতে পারলেন না। তারা কোনো কথাতেই তারা কর্ণপাত করছেন না। এমন একটা সময়ে হযরত ইউনুস আলাইহিস সালাম বিরক্ত হয়ে গিয়ে নিজে থেকেই বলে দিলেন, আল্লাহর ওহীর অপেক্ষা না করে, আল্লাহর হুকুমের অপেক্ষা না করে, যে আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এবং সেই মতো তিনি সেই এলাকা ত্যাগ করে চলে গেলেন। যখন তিনি এলাকা ত্যাগ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজ পছন্দ করলেন না। ইউনুস আলাইহিস সালামের এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না এবং ইউনুস আলাইহিস সালামকে কিছুদিনের জন্য মাছের পেটে নিয়ে নিলেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কিছুদিন থাকলেন, 40 দিন থাকলেন। তারপর মাছের পেট থেকে বের হয়ে এলেন। বের হয়ে আসার পর আবার তিনি যখন ওই জনপদে গেলেন, তখন দেখলেন যে ওই জনপদের লোকেরা সব পরিবর্তন হয়ে গেছে এবং ইউনুস আলাইহিস সালাম আসার অপেক্ষায় তারা ছিলেন যে ইউনুস আলাইহিস সালাম গেলেন কোথায়, আসবেন কোথায়, কবে আসবেন বা কবে দেখা পাবো, তারা এরকম অপেক্ষায় ছিলেন। তো আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। মানে আপনি যে কুরাইশদেরকে হেদায়েতের দিকে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন, তাদেরকে মানে ইসলামের দিকে নিয়ে আসার প্রচেষ্টা গ্রহণ করছেন, আপনি আপনার কাজ করছেন, করুন, কিন্তু রেজাল্টের জন্য তাড়াহুড়া নয়, বরং আল্লাহর অপেক্ষা করতে হবে। আর যারা তোমার কাছে এসেছে তাদের দিকে ভ্রুক্ষেপ না দেওয়া, এটা মোটেই সমুচিত কাজ হয়নি। তো এই যে আলোচনাগুলো এসছে, এই আলোচনাগুলো থেকে কতগুলো বিষয় পরিস্ফুটিত হয়। যে বিষয়গুলো পরিস্ফুটিত হচ্ছে তা হলো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পর যখনই তিনি কোনো জায়গা বাইরে যেতেন, সফরে যেতেন, মদিনা থেকে বাইরে যেতেন, সেই যুদ্ধকালীন হোক, বিদায় হজ হোক বা আর অন্যান্য জায়গা হোক, যখনই তিনি বিদায় হজ নয়, মক্কা বিজয়, যখনই তিনি বিভিন্ন অভিযানে যেতেন বা মদিনা ত্যাগ করে অন্য কোথাও যেতেন, সফর করতেন, তখনই মদিনার প্রশাসনিক দায়িত্ব আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সঁপে দিতেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ছেড়ে আসতেন। এই ঘটনার পর আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অত্যন্ত স্নেহ, আদর এবং সম্মানের চোখে দেখতেন, মর্যাদার চোখে দেখতেন, যাকে সামনে রেখে কোরআনের আয়াত নাজিল হয়। তো এই ঘটনাগুলো তাকে সামনে রেখে সংগঠিত হয়েছে। এখন যে আলোচনাটা আমাদের সামনে চলে আসছে পরপর, যে তারা হয়তো পরিশুদ্ধ হওয়ার বিষয়টা বলা হচ্ছে, যে তারা হয়তো পরিশুদ্ধ হতো, কিন্তু চতুর্থ আয়াতে আবার বলা হচ্ছে আউ ইয়াজাক্কারু ফাতান ফাআহু যিকরা, তারা উপদেশ গ্রহণ করত, ফলে তারা উপদেশ তার উপকারে আসতো। এই যে লোকগুলো যারা উপদেশ গ্রহণ করার জন্য এসেছে, তারা হয়তো উপদেশ গ্রহণ করতো, এই উপদেশটা তাদের হয়তো কোনো কাজে লাগতো, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরও ভালো করে ইসলামের কাজে ভালো মনোনিবেশ করতে পারতো, নিজেকে সংশোধন করতে পারতো, ইসলাম প্রসারের কাজে আরও বেশি করে নিজেকে নিয়োজিত করতে পারতো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউ ইয়াজাক্কারু ফাতান ফাআহুল যিকরা, অতএব উপদেশ গ্রহণ করতো, ফলে তারা উপকারে আসতো। আম্মা মান ইস্তাগনা, পক্ষান্তরে যে পরোয়া করে না। এই যে কুরাইশের লোকেরা, এরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পরোয়াই করে না, এরা উপদেশই গ্রহণ করে না। তাহলে এই যে উপদেশ গ্রহণ করে না, এই লোকগুলোর সম্পর্কে এবার আলোচনা হচ্ছে। আনতা লাহু তাসাদ্দা, তুমি তাদের প্রতি মনোযোগ দিয়েছো। যে লোকগুলো উপদেশই গ্রহণ করতে যায় না, তাদের প্রতি তুমি মনোযোগ দিয়েছো। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজাক্কা, অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব নেই। এই যে কুরাইশের লোকেরা, যাদের হেদায়েতের জন্য তুমি এত চেষ্টা করছো, এরা যদি হেদায়েত না হয়, এরা যদি নিজেকে পরিশুদ্ধ না করে, সংশোধন না করে, তাহলে এর জন্য তুমি দায়ী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট বলে দেওয়া হলো যে হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মুআম্মা মান জাআকা ইয়াসা, অন্য পক্ষ যে তোমার কাছে ছুটে এলো, এই যে যারা ছুটে এলো তোমার কাছে, ওয়াহুয়া ইয়াকসা, তার সেই সংশয় চিত্ত ছিল। ফা আনতা আনহু তালাহা, তুমি তাকে অবজ্ঞা করলে।
আল্লাহ নবীকে এই শব্দটা অবজ্ঞা করলে, অর্থাৎ সফটভাবে মৃদুভাবে তিরস্কার করার পর্যায়ের পরে। কাল্লা ইন্নাহা তাজকিরা, না, এই আচরণ অনুচিত, এটা উপদেশ বাণী। আল্লাহ নবীকে সংশোধন করা হচ্ছে, বলা হচ্ছে যে এই কাজটা তোমার অনুচিত হয়েছে, উচিত হয়নি। হামান জাকারা, সে ইচ্ছা করবে, যে ইচ্ছা করবে সে স্মরণ করবে, যে ইচ্ছা করবে সে গ্রহণ করবে। ফি সোহফি মুকাররামা, আর এখানে আছে মর্যাদা সম্পন্ন পত্রসমূহ লিখিত। তাহলে এই যে দাওয়াতের যে বিষয়টা এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো, দাওয়াত পৌঁছানোর দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারা উম্মতে মুহাম্মাদি তাদের উপরে। কেউ যদি দাওয়াত পাওয়ার পর গ্রহণ না করে, তাহলে তার জন্যে দাওয়াত দানকারীকে পাকড়াও করা হবে না, বরং যার ইচ্ছা সে দাওয়াত গ্রহণ করবে, যার ইচ্ছা সে দাওয়াত গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে একটা স্বাধীন সত্তা দিয়েছেন, চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছেন, এবং ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। জীবন পরিচালনার জন্য জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনাকে তারা সব ঠিকঠাক কাজে লাগায়, কিন্তু ইসলামের ব্যাপারে, দিনকে বোঝার ব্যাপারে তারা অজ্ঞ থাকবে, এটা কেমন কথা? বরং আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলে দিলেন যে যার ইচ্ছা সে গ্রহণ করুক, যার ইচ্ছা সে গ্রহণ না করুক। গ্রহণ করলে তার লাভ, না করলেও তার ক্ষতি। সুতরাং তাকে জোর জবরদস্তি নয়, বরং তার কাছে শুধুমাত্র ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াটাই তোমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করালেন। এই পর্যন্ত আলোচনায় এসে কতগুলো বিষয় একটু অবগত করা দরকার। 1 নম্বর বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, কে ইসলাম গ্রহণ করবে কে করবে না। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গায়েবের খবর জানতেন না। গায়েবের খবর জানলে তাহলে তো বিষয়টা আলাদা হয়ে যেত। তাহলে এই আলোচনা কোরআনের আয়াত থেকে এটা স্পষ্ট হয়। দ্বিতীয়, স্পষ্ট হয় যে আল্লাহ নবী কোনো ওহী লুকিয়ে রাখতেন না, যে এই যে আল্লাহ নবী সম্পর্কে একটু মৃদুভাবে তিরস্কার করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, তারপরে আল্লাহ নবী চাইলে হয়তো এই আয়াত থেকে গোপন রাখতে পারতেন, কিন্তু না, আল্লাহ নবীর কাছে কোনো জিনিস গোপন রাখতেন না, বরং আল্লাহর পক্ষ থেকে যেমনভাবে এসেছে, যে আয়াত এসেছে, যতটুকু এসেছে, সম্পূর্ণটাই পুরো প্রকাশিত। 3 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার ছিলেন না। এই যে ঘটনাটা, এই ঘটনাটা উম্মে মাকতুমের দিকে দৃষ্টি না দেওয়াটা, বরং বিষয়টা এরকম যে উম্মে মাকতুম আগে থেকে মুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তার শরীয়ত জানা না জানা বিষয়টা পরে করলেও চলে। তিনি বৃহত্তর স্বার্থে এই বিষয়টা, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা দেখেছেন যে এই গোত্রের মধ্যে থেকে, কুরাইশদের সর্দারদের মধ্যে থেকে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলামের কাজ, প্রচার প্রসারটা আরও সহজ হয়ে যায়, এর এফেক্ট, সামাজিক এফেক্টটা বেশি পড়ে। তাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে নয়, বরং সমাজে এর ভালো পজিটিভ একটা এফেক্ট পড়বে। এই পজিটিভ এফেক্ট যা ইসলামের পক্ষে মঙ্গলজনক হবে, এইটাকে সামনে রাখা হয়েছিল। তারপরে বলা হচ্ছে যে অন্তর পরিশুদ্ধ এবং উপদেশ, এই দুটো শব্দ এখানে পরপর আলোচনা করা হয়েছে। যে আগে অন্তর পরিশুদ্ধর কথা বলা হলো, তারপরে উপদেশ গ্রহণের কথা বলা হলো। যে অন্তর পরিশুদ্ধ এবং উপদেশ দেওয়া, এই দুটোর জায়গায় একটা দাওয়াতের কাজের একটা গুরুত্ব আছে। গুরুত্বটা হচ্ছে যে যাকে আমি উপদেশ দিব, তার আগে যিনি উপদেশ দাতা, তার অন্তরটা পরিশুদ্ধ হতে হবে, পরিষ্কার হতে হবে। কারণ তার অন্তর, অর্থাৎ অন্তর দিয়ে যা চিন্তা ভাবনা করে, তার ওঠা বসা, চাল চরিত্রে তার বহিঃপ্রকাশ ঘটে। তাহলে সহজ ভাষায় বলতে গেলে, তার আচার ব্যবহারের দ্বারা যে প্রভাব পড়বে, শুধু মুখের কথায় তার সেই প্রভাব নাও পড়তে পারে বা পড়ার সম্ভাবনা কম। সুতরাং আচার ব্যবহার, উত্তম আচার ব্যবহারের দ্বারা যদি দাওয়াতের কাজে দেওয়া হয় বা করা হয়, তাহলে তার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজে, উপদেশ দেওয়ার কাজের আগে বলা হচ্ছে যে অন্তর বা হৃদয় পরিশুদ্ধ করার কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে বেপরোয়া ব্যক্তি, যে সমস্ত লোকগুলো বেপরোয়া, তারা যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে বেপরোয়া লোকগুলো ইসলাম গ্রহণ না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যে দাওয়াত দান করছো, তোমার এখানে কোনো ব্যাপার নেই, তোমাকে পাকড়াও করা হবে না, বরং এই বেপরোয়া লোকগুলো যারা দাওয়াত গ্রহণ করছে না, তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। এই লোকগুলো হচ্ছে তাফসীরকারকরা আলোচনায় করছেন যে এই লোকগুলো কারা ছিল। এই লোকগুলো ছিল মূলত ওয়ালিদ বিন মুগিরা, উমাইয়া বিন খালফ, তারপরে ছিলেন উবাই ইবনে খালফ, উতবা, সাইবা ইত্যাদি। এই লোকগুলো তারা ছিলেন যে সংশয় চিত্ত ছিল, তারা গ্রহণ করতো না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফি সুহুফিম মুকাররামা, ইহা আছে মর্যাদাময় পত্রসমূহে। এবার কোরআন মাজিদ সম্পর্কে বলা হচ্ছে এই যে বাণী, এই বাণীটা আছে মর্যাদাময় পত্রসমূহে, অর্থাৎ লাউহে মাহফুজে।
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ, বরং এটা লিখিত আছে লাউহে মাহফুজে। কোরআন মাজিদ লাউহে মাহফুজে লিখিত আছে। এটা মর্যাদাপূর্ণ পত্র। এই যে লেখার জায়গাটা, এটা হচ্ছে মর্যাদাপূর্ণ জায়গা। এই যে এটাকে খাতার সঙ্গে যদি তুলনা করা হয়, এই খাতাটা হবে মর্যাদাপূর্ণ খাতা, মর্যাদাপূর্ণ পত্র যেখানে লেখা হয়েছে। তাহলে এর সম্মান মর্যাদার কথাটা স্মরণ করানো হচ্ছে। তারপরে বলা হচ্ছে মারফুআত মুতাহারা, এটা হচ্ছে উন্নত পুত পবিত্র। এটা উন্নত পুত পবিত্র। বেআইদি সাফারা, লেখকদের হাতে সুরক্ষিত। এই লেখকদের হাতে সুরক্ষিত বলতে এই যে লাউহে মাহফুজে যারা লেখা আছে, এই লেখাটা সুরক্ষিত আছে। এই লেখাটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এবং এই লেখার কাজটা ফেরেশতারা আল্লাহ নবী লাউহে মাহফুজ থেকে আল্লাহ নবীর কাছে নিয়ে এলেন, আল্লাহ নবীর কাছ থেকে মানুষের কাছে এলেন। এটা সব জায়গায় এটা সংরক্ষিত। বরং এই লেখার কাজটা ফেরেশতারা লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে করেছেন, এটাও সংরক্ষিত, তারা সেখানে রেখেছেন। সেখানে বাড়া কমার কোনো অবকাশ নেই। আল্লাহ নবীর কাছে যা এসছে তিনি হুবহু তাই প্রকাশ করেছেন। কোরআন মাজিদের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। তারপরে বলা হয়েছে কিরামিম বারারা, এবং ওই লেখকগণ হচ্ছে মহৎ এবং সৎ। এখানে যে সমস্ত লেখকদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে মহৎ এবং সৎ। তো কোরআন মাজিদের এই যে সূরা আবাসার 1 থেকে 16 নম্বর পর্যন্ত আয়াত আমরা আলোচনা করলাম। এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, সেই সাহাবী মর্যাদা কত বেশি, এবং দাওয়াত অর্থাৎ ইসলামের প্রচার প্রসারের জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেই সম্পর্কেও এই আলোচনায়, এই সূরায় একটা স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যে দাওয়াতের ময়দানে বরং যে সমস্ত মানুষগুলো ইসলাম গ্রহণ করতে আগ্রহী বেশি, যারা ইসলাম জানতে আগ্রহী বেশি, সে যদি গরিব হয়, দুঃখী হয়, যত অভাবী শ্রেণীর মানুষ হোক না কেন, তার দিকে আগে বেশি ধ্যান দেওয়া, নজর দেওয়া দরকার। আর যে সমস্ত মানুষগুলো ইসলাম থেকে বিচ্যুত রয়েছে, দূরে রয়েছে, তারা গ্রহণ করবে কি করবে না, এটা নিয়ে তো আমাদের একটা সংশয় আছেই। বরং যারা জানতে চায়, আগ্রহী, তাদের দিকে বেশি ধ্যান দেওয়া, বেশি সময় দেওয়া, বেশি মেহনত করা, পরিশ্রম করা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একই সাথে স্মরণ করানো হচ্ছে যে দাওয়াত দেওয়ার পর কে দাওয়াত গ্রহণ করবে আর কে করবে না সেটা আমাদের কারো এখতিয়ারে নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে হেদায়েত রেখেছেন তিনি দাওয়াত গ্রহণ করবেন। কোনো মানুষ যদি দাওয়াত দেওয়ার পর, হেদায়েতের বাণী পাওয়ার পর ইসলাম গ্রহণ না করে, ইসলামকে না মানে, তার জন্যে দাওয়াত দানকারীকে তিরস্কার করা হবে না, ভর্ৎসনা করা হবে না, বরং তাকে পুরস্কৃত করা হবে। আর যে গ্রহণ করলো না তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। কিন্তু এই জায়গায় আরও একটা আলোচনা এখানে এসেছে যে দাওয়াতের কাজ করার আগে যিনি দাওয়াত দিবেন তার চরিত্র উন্নত চরিত্র হতে হবে, তার অন্তর যেন পরিশুদ্ধ হয়। তাহলে এই অন্তর পরিশুদ্ধ উন্নত চরিত্রর দ্বারা যদি দাওয়াত পেশ করা হয় তাহলে সেই দাওয়াতের এফেক্ট বেশি হয়। আমরা বহু মানুষকে ইসলামের কথা বলে কাজ করি, কিন্তু আমরা যে ভালো ভালো কথাগুলো বলি তার ভালো এফেক্ট সমাজে পড়ে না। এই যে সমাজে ভালো এফেক্ট পড়ে না, তা না পড়ার কারণ হচ্ছে যে আমরা যারা বক্তারা যে সমস্ত বক্তব্যগুলো দেন বা পেশ করেন, সেই বক্তারা সেই বক্তব্যগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেন না। নিজের জীবনে বাস্তবায়ন না করার কারণে সমাজে তার এফেক্ট, তার প্রতিফলন দেখতে পাওয়া যায় না। ফলত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা সতর্কের বাণী বলেছেন। সূরা সাফের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা তোমরা সেই কথা কেন বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা তোমরা সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না। যে কাজ তোমরা করো না সেই কথা বলা আল্লাহর কাছে অত্যন্ত রাগ উদ্রেককারী, ক্রোধ সৃষ্টি করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথায় রাগ হয় যে কাজ তোমরা করো না। তাহলে এই জায়গায় দাওয়াত দানকারী বক্তা সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন আমরা যে বক্তব্য, যে কথা বলবো সেই কাজটা যেন আমরা আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।